অশান্ত বাংলাদেশ, আর সেই বাংলাদেশের অশান্তি নিয়ে এই মুহূর্তে পথে নেমেছে বাংলা সিটিজেন ফোরাম। শুধু বাংলা সিটিজেন ফোরাম নয়, যে নগেন্দ্র মঠ ও মিশন রয়েছে, সেই নগেন্দ্র মঠ এবং মিশনের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে শান্তি চাই, বাংলাদেশের নাগরিক বাঁচুক, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুক, আমরা এটাই চাই। আমরা চাচ্ছি শান্তি হয়, সব দিকে শান্তি থাকে, এই চাই আমরা। না এই যে এরকম প্রচুরটা বাজে লোক, আমরা আপনি সবই চাই যে শান্তি থাকে পৃথিবী থেকে। আমরা মিলে চলো, সবাই মিলে চলো, তাই আমরা বিকাশ করতে পারবো। এইরকম হলে তো বিকাশটা হতে পারবে না। বাংলাদেশের শান্তি, সর্বদা শান্তি, সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, পুরো দেশবাসী সুখে থাকুক, পুরো দেশবাসী ভালো থাকুক। আমরা চাই যাদের উপর নির্যাতন হচ্ছে অবিলম্বে বন্ধ হোক, কেন্দ্র সরকার অবিলম্বে হস্তক্ষেপ করুক। খারাপ ঘটনাগুলো থামাতে হবে। কে থামাবে? পশ্চিমবঙ্গের সাংবিধানিক ক্ষমতা নেই সেটা থামাবার, কারণ ওটা আলাদা দেশ। আমাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার কেন তোমরা নীরব হয়ে বসে আছো? বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আমাদের আজকের মিছিল থেকে দাবি, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অস্থির সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য। বাংলাদেশের সংখ্যালঘুদের, বাংলাদেশের হিন্দুদের তোমরা এড়াচ্ছে, তোমরা ভারতবর্ষে এসে হিন্দু 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 করবে, আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে তোমরা ব্যবস্থা নেবে না। আমাদের সন্দেহ হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে বলে খবর আসছে, এটা কি বিজেপি চাইছে? ওখানে মার খাওয়াটা থামানোটা বড় কথা নয়, ওদের কাজ সেটাকে বাংলায়, পশ্চিমবঙ্গে, ভারতে ওইটা দেখিয়ে ভোটের মার্কেটিং করা। মূল দাবি হচ্ছে কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। কালকে যে সচিব পর্যায়ে যাচ্ছে বাংলাদেশে, পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র ইস্যুটাকে জিগিয়ে রেখে রাজনীতি করতে দেওয়া যাবে না। সেই জন্য আজকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে আমরা আজকে যে একটা আমাদের নগেন্দ্র মঠ আশ্রম, এবং এই আশ্রমের আমরা রেখেছি, এবং আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার অবিলম্বে পদক্ষেপ নিক এবং নিয়ে এটাকে বন্ধ করুক। বার্তা ওই একটাই, যে এটা তো রাজ্যের বিষয় নয়, এটা রাজ্যের বিষয় হলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই হস্তক্ষেপ করতে পারতেন, কিন্তু এটা কেন্দ্রের ব্যাপার। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একই কথা বারবার বলছেন, যে কেন্দ্রকে হস্তক্ষেপ নিতে হবে। বার্তা একটাই, আজকে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার বাংলাদেশে হচ্ছে, সেই অত্যাচার বন্ধ করার ক্ষেত্রে কেন্দ্রকে পদক্ষেপ নিতে হবে, সদর্থক পদক্ষেপ নিতে হবে। নীরব হয়ে বসে থাকা যাওয়া যাবে না। একটা প্রম্পট অ্যাকশন দরকার। যেভাবে নীরব হয়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই জায়গায় আমার মনে হয় যে কালকে যারা যাচ্ছে তারা যেন একটা প্রম্পট অ্যাকশন নিক। এরকম ভাবে একদম চুপটি করে বসে থাকাটা ঠিক না। দেখুন, আমরা চাইছি শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্ব জুড়ে সংখ্যালঘু ভাইদের শান্তি চাই। একটাই কথা আমাদের, এই বিজেপি কেন্দ্রীয় সরকার এইভাবে চুপচাপ বসে আছে কেন, সেটাই নিয়ে প্রশ্ন আমাদের। তাই জন্য আজকে এই মিছিলে ডাক দিয়েছি আমরা। দেখুন, আমাদের দলের নেত্রী সবসময় আমাদেরকে বার্তা দেন, মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা ভাই ভাই। একটাই কথা আমরা বার্তা দিতে চাই। সুখে স্ট্রিটে যে মিছিল নগেন্দ্র মঠ এবং মিশর এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে যে সম্প্রীতির মিছিল হচ্ছে, সেই মিছিলের বার্তা একটাই, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, যে নিপীড়নের অভিযোগ বারবার উঠছে, সেই অভিযোগ আস্তে আস্তে কমে যাক। অর্থাৎ তাদের উপর এই নিপীড়ন যেটা ঘটছে, সেই জিনিস মোটেই কাম্য নয়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।